স্বজনদের সাথে কথা হয়েছে, তার বাসার কেয়ারটেকার এবং কেয়ারটেকারের যে মেয়ে আছেন তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যেই নিয়ে গেছে, আটক করা হয়েছে। আমরা দেখেছি ক্রাইম ইউনিট তাদের রুম থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেছেন। তারা বলছেন তদন্ত শেষে তারা জানতে পারবেন আসলে কী কারণে মৃত্যু হয়েছে। যেমনটি বলা হচ্ছে যে হোটেলের খাবারকে আসলে একটি আবাসিক হোটেল, আপনি যদি দেখেন, আপনাকে যদি দেখায় যে হোটেল সুইট স্লিপ মানে সুন্দর ঘুমের জন্য যে আবাসিক হোটেল, কিন্তু সেই হোটেলে উনি এক রাত থেকে ছিলেন পরিবারসহ। তার একটা প্রতিবন্ধী সন্তান, তার ওয়াইফ এবং তিনি নিজে। মনির হোসেন, তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ। তিনি আসলে তার ঘুমটা যে এতটাই কী বলবো সুইট হয়েছে, তিনি সারা জীবনের জন্য তিনি মায়া ত্যাগ করে চলে গেছেন, ঘুমে আছেন। এই ঘুম তার আর কখনো ভাঙবে না। আপনি জানেন যে আসলে তার স্বজন যে কথা বলা হচ্ছে, এই স্বজনটা আসলে তিনি গতকাল বিকেলে থেকে এই হোটেলে তিনি উঠেছিলেন। আমি হোটেলটা আপনি দেখাচ্ছি। হোটেলে ওঠার পরে তিনি রাত্রে ঘুমিয়েছেন এবং সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তারপর তার তিনি লক্ষ্মীপুর বাড়ি হলেও তার কেরানীগঞ্জে নিজের একটি বাসা রয়েছে। আপনি জানেন সে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন ধরে। সৌদি আরবে প্রবাসী তিনি কেরানীগঞ্জ বাড়ি করেছেন। সেই বাড়ির কেয়ারটেকার ছিল এবং তার মেয়ে দুজনেই থাকতো। তাদেরকে খবর দেওয়া হয়েছে। তিনি আজকে সকাল 9টার দিকে তারা হোটেলে আসেন, যে 103 নাম্বার রুম, এই হোটেলে 103 নাম্বার রুমে তারা ছিলেন। 103 নাম্বার রুমে অসুস্থ হয়ে গেলে তিনি যখন তার স্ত্রী বমি করছিলেন, বমি করার পরে তাকে এই পাশেই আদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর তাকে আবারও হোটেলে এসে দেখেন যে তার 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। প্রতিবন্ধী সন্তান এবং নিজে মনির হোসেন তিনি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পর তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করা হয়। ক্রাইম সিন তাদের বিভিন্ন ইউনিট আলামত সংগ্রহ করেছেন। তারা বলছেন যে আসলে আলামত সংগ্রহ করার পর তারা তদন্ত করবেন। তদন্ত করার পরে তারা জানতে পারবেন যে আসলে কী কারণে তার মৃত্যু হয়েছে। আমরা আসছি সকালবেলা খবর পেয়ে, ঠিক আছে। আসার পরে আমরা দেখলি উনি অসুস্থ, যে মনির যে উনি, কিন্তু এর আগে ওনার ওয়াইফ মারা গেছে। পরে এখানে আসছে, বাচ্চারা নিয়ে গেছে, বাচ্চাও মারা। ডাক্তার দেখানো যায়, বাচ্চারা ডাক্তার দেখানোর জন্য। তো উনি ওনার বাড়িতে জানে ওখানে গরম, তো এখানে এসি একটা রুম নিয়ে বলছে এখানে থাকবো, তো সকালে ডাক্তার দেখায় চলে যাবো দেশের বাড়িতে। উনি আবার প্রবাসে থাকে। সম্পর্কিত কোনো তথ্য আমরা একুরেট এখন এই মুহূর্তে বলবো না। আমাদের কাজটা মেনলি আমরা কাজ করি সেটা হলো এই যে ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ করি। সেই একইভাবে আমরা আলামত কালেক্ট করলাম এখানে। হ্যাঁ, তো আলামত কী আলামত পাওয়া গেছে এটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাই না। এটা পরে পরীক্ষার পরে এগুলো আমাদের ল্যাবে পরীক্ষা হবে। পুলিশরা জিজ্ঞেস করতেছিল যে উনি সকাল 7টার দিকে আসছে, আইসে তিনজনকে সুস্থ দেখছে। সুস্থ দেখার পরে ওনাদের একজন বমি করতেছিল, ওই মহিলারে বের করিয়ে নিয়ে চলে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। নিচে মতো ওই জায়গায় নাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর বাকি দুজন এই রুমে ছিল। তারপরে আইসে বাকি দুইজনও হাসপাতালে নিয়ে গেছে নাকি, এই শুনলাম। আমাদের ওই ম্যানেজার উনি পাসপোর্টের চাকরি করে, পাসপোর্টে চাকরি করে। উনি ডিউটিতে গেছে, ঠিক আছে। এই জন্য উনি নেই। উনি আবার আসবে সকাল 8টায় ডিউটি শেষ, তখন আসবে। এখন ওনার স্থলাভিষ থেকে আমাকে দেখাশোনা করা লাগছে। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারতেছি যে ফুড পয়জনিংয়ের বিষয়টা হতে পারে। তবে এরা লক্ষ্মীপুরের লোক এখানে এসে গতকালকে থাকছে, সারা রাত্রে খাওয়া দাওয়া করছে এবং অসুস্থ হয়েছে। সকালবেলা 9টার দিকে বা 8টার দিকে যখন বের হয়ে যায়, তার আগ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেনি। তাই এরা স্বামী স্ত্রী এবং প্রতিবন্ধী ছেলের বাইরেও তাদের কেয়ারটেকার যে রফিক নামে এক ভদ্রলোক ছিল, সেই এন্টারটেনমেন্ট করছে এবং সেই তাদের হসপিটালাইজ করছে। যার কারণে সে আবার তার রফিকের মেয়েও এখানে আসছিল। আমরা আরও তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিংয়ে মারা গেছে না অন্য কোনো কিছু, সেই বিষয়ে তারপরে এই মৃত্যুর সাথে যারা জড়িত সে ব্যাপারে আমরা রমনা ডিবি ডিসি ডিবি মহোদয়ের নির্দেশে আমরা কাজ করতেছি।